ফটিককে নিয়ে তার মামা এসে উপস্থিত হলো নিজের বাড়িতে। মামা ফটিককে যথেষ্ট পরিমাণে ভালোবাসলেও মামি কিন্তু ফটিকের এই আগমনটাকে ঠিক মতো মেনে নিতে পারেন। বলি, তোমার বুদ্ধি শুদ্ধি কি চিরতরে লোপ পেয়ে গেছে নাকি? কেন, কি হলো আবার? বলা নেই কোয়া নেই, একটা পাড়া গিয়ে ভূতকে এনে হাজির করলে। উনের বড় ইচ্ছা ছেলেটা যাতে একটা ভালো স্কুলে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়। নিজেরই দুটো ছেলে, তাদেরই ঠিক মতো মানুষ করতে পারছো না, তার উপর আবার একটা অনাহুত। যা ভালো বোঝো তাই করো। বিশ্বম্বর বাবু তার বউয়ের গঞ্জনাকে উপেক্ষা করে ফটিককে কলকাতার এক ভালো স্কুলে ভর্তি করে দিল। মামা তার ভাগ্নেকে ভালোবাসলেও মামি কিন্তু তাকে দু চোখে দেখতে পারত, তাকে দিয়ে সংসারের যাবতীয় কাজ পর্যন্ত করাতো। ফটিক, এই ফটিক! ডাকছো মামি? হ্যাঁ, ওই কোণে কয়লা জড়ো করা আছে, চট করে কটা ভেঙে দে তো। আচ্ছা। থাক থাক, হয়েছে, যাও ওই কলতলায়, এক বালতি জামা কাপড় আছে, কেচে নিয়ে মাথায় দুমক জল ঢেলে এসো। খেয়ে দে পুঁতি হাতে বেরোতে হবে যে। আচ্ছা। ফটিক, কিশলয় মানে কি? কিশলয়? তোমার দ্বারা আর কিচ্ছু হবে না। কি করে হবে? আজ এই বই হারাচ্ছে, কাল ওই বই হারাচ্ছে। আমি বলি কি, তুই লেখাপড়া ছেড়ে বরং ঘোড়ার ঘাস কাট, বুঝলি? মামা, আমি মায়ের কাছে যাব, বাড়ি যাব। যাবি? আগে স্কুলের ছুটি তো পড়ো। কবে ছুটি পড়বে? সেই কার্তিক মাসে, পুজোর সময়। কার্তিক মাস? সে তো অনেক দেরি। জ্বর বিকারে ফটিকের ইচ্ছা হলো তার মায়ের কাছে যেতে। পরদিন সকালে সে কি গো, কোথাও নেই? না, তবে আর বলছি কি? তাহলে তো থানায় খবর দিতে হয় দেখছি। বিশ্বম্ভর বাবু থানায় খবর দিল। উৎকণ্ঠায় কেটে গেল সারা দিন। অবশেষে রাত্রে দুই পুলিশ ফটিককে নিয়ে এলো। তখন সে জ্বরে বেহুঁশ। ডাকা হলো ডাক্তার। লক্ষণ সুবিধার বুঝছি না, তবু এই ওষুধগুলো দিয়ে গেলাম, দেখুন কি হয়। বেগতিক দেখে বিশ্বম্ভর বাবু ডেকে পাঠালো তার বোনকে, ফটিকের মাকে। যখন ফটিকের মা এলো, তখন ফটিকের প্রলাপ বকা শুরু হয়েছে। এক পাও মেলে না, দুই পাও মেলে না। ফটিক, বাবা ফটিক আমার, কি হয়েছে বাবা? মা, আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এক বাও মেলে না, দুই বাও মেলে না। ফটিক! ফটিক মারা গেল, কিন্তু তার ভব সমুদ্রের গভীরতা এ জন্মে আর মাপা হলো না।